প্রিয় দর্শক, ঝিনাইদহের উদ্দেশ্যে যাচ্ছিলাম। আমার পাশে তিনজন মানুষকে দেখতে পাচ্ছেন। এরা কতটা সংগ্রাম করছে দুধের যে চাহিদা, সেই চাহিদাটা কাদের হাত ধরে কিভাবে পূরণ হয় তা হয়তো এই যে গরুগুলা দেখছেন, অনেকগুলা গরু, সব মিলে মুরব্বী গরু কতটা? আমার 25টি। আপনার বাসা? বাসায় মির্জাপুর। মির্জাপুর। আপনার বাসা? একই জায়গা। আপনি গরু পালেন কত বছর? গরু গরু মেলা জিনিসকেই ধরেন, আমি ক্যান পড়াচ্ছি শুরু করি গরু। আপনার বয়স কত হবে এখন? বয়স আপনার প্রায় 1 বছর 60 বছর। এখন গরু যে পালেন, গরুর পাশাপাশি আর কি কাজ করেন? কৃষি। সব মিলে 28-29টা গরু আপনার। এই 29টা গরু কয়টা গরু থেকে এই পর্যন্ত হয়েছে? গরু ধরেন প্রথমেতে একটা গরুকে শুরু করেছি, তা পালে ধরেন 4-5টা হয়ে গেছে একটা গরুকে। একটা গরু। তারপরে ধরুন গরু তো বেশি রাখি নিয়ে, ওই যে এই একটা গরু দেখতেছি, এই যে একটা গরু, জি জি, কিছুদিন হলে বেশি ফেলবো না, তার একটা কমলো, আবার একটা বাইলো, এরকম ধরনের। আচ্ছা, সব মিলে আপনি যে এতগুলা গরু লালন পালন করেন, আপনার খাদ্য সংকট বা খাদ্য কিভাবে যোগান আসে? খাদ্য ধরেন 3টে লোক, আমরাই 3 ভাই, এই 3জন রাখিনি ভাই নাকা, আর বাড়ি যাই দি মিছেলি যাই দি খাবারগুলা সংগ্রহ করেন এই রোড থেকেই বা এই পাশের থেকে, যেহেতু এটা বিশ্ব রোডের এই জায়গাটা দীর্ঘ সময় পড়ে থাকে, এখানে তো আর কোনো চাষাবাদ হয় না, এভাবেই লালন পালন করছেন। কিন্তু আপনি যে গরু পালছেন, এখন সরকারি থেকে কতটা সহযোগিতা পেয়েছেন প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে? কিছুটা আপনার এই সরকার কিছু টাকা পাইছিলাম। কত টাকা পেয়েছিলেন? 10,000 করে পাইছিলাম। 10,000 করে না? আপনি এই যে এতগুলা গরু পালেন, গরু লালন পালন করবার যেসব সহযোগিতার প্রয়োজন বা সেখানে চিকিৎসার যে দিক, চিকিৎসা ব্যাপারটা আসলে কিভাবে আপনি এখান থেকে, অসুস্থ তো প্রাণী যেহেতু অসুস্থ হওয়াটা স্বাভাবিক, আমাদের গরু অসুখ বিসুখ খুব কম হয় এবং সব জিনিসই খায়, কারণ আমাদের রোগ ব্যাধি কম হয়। এতটা সময় ধরে গরু পালেন, এরপরে আমার সংসার চলে। এরপরে সংসার। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির মূল কাঠামো কিন্তু গবাদি পশু পালন, মানে আপনাদের জন্য, কারণ আপনার তার কোনো ব্যবসা নেই, কোনো বাণিজ্য নেই, মানে এই গবাদি পশু পালন করেই। হ্যাঁ, পশু পালন করেই আমরা চলি। 1 লাখ বেচলাম, আবার কিছুদিন চললাম, আবার বানালাম, আপনার ঝড় বৃষ্টি যাই হোক ওইদিন মধ্যে ছাড়িয়ে, যেহেতু একটা প্রাণী খাদ্য প্রয়োজন আছে, এখন ক্রয় করে খাওয়ানো সম্ভব হচ্ছে না। আপনার 1000 বিচেলি কিনতে গেলে 6,000-7,000 টাকা লাগে। মানে আপনারা সরকারের কাছে আরেকটা দাবি যে খাদ্যের, মানে পশু খাদ্যের দাম কমিয়ে আসা উচিত, যেহেতু আপনি যে অবস্থায়, আপনারা শুনলেন, প্রকৃত অর্থেই আমাদের কৃষি যে অহংকার, কৃষি যে আমাদের মূল অবকাঠামো, আমরা যাদের নিয়ে গৌরব করি, সেই গৌরবের দাবিদার কিন্তু কেরা, আমরা এদের মূল্যায়ন কতটুকু করতে পেরেছি, এই দেশের মানুষের জন্য এনারা যা করছেন তাদের সম্মানটুকু দিতে পেরেছে কিনা, এই প্রশ্ন রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।